আমরা সুদূর সিলেট থেকে গত পরশুদিন আসছি, রাত্রে রওনা দিছি উসমান হাদি ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করার জন্য। আলহামদুলিল্লাহ, কালকে আমরা জানাজা পড়েছি এবং জানাজার পর থেকে আসার পর একটা অশান্তি তৈরি হয়ে গেছে। রাত্রে ঘুমাইতে পারি নাই। কেন ঘুমাইতে পারি নাই? শহীদ শরীফ উসমান হাদির স্বপ্ন শুধু চোখে ভাসে। আমাদের তামান্না, শহীদি তামান্না, আমরা যতক্ষণ পর্যন্ত 24 জুলাই না আমাদের বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত শহীদ উসমান হাদির স্বপ্ন পূরণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের আর ঘুম হবে না। আমাদের এই 18 কোটি 20 কোটি মুসলমানের কাছে একটা মেসেজ দিতে চাই, আমরা এই বাংলাদেশকে হিংসার রাজনীতি থেকে বাহির হয়ে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র চাই। আমার উদাত্ত আহ্বান থাকবে, আমার কলিজার টুকরা মুসলমান ভাই শরীফ উসমান হাদি ভাই এবং আপনারাও সবাই আমাদের কলিজার টুকরা। কারণ সাংবাদিক ভাইদের অনেক ভূমিকা আছে। আপনারা দিন রাত, কালকে আমি দেখছি সবসময় আপনারা পরিশ্রম করে যাচ্ছেন, যেটা আপনাদের বিনিময়ে আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি এটা বলতে চাই, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ হবেই। আর আমরা এর জন্য ওয়াদা করেছি, ইনশাআল্লাহ মৌত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন। দ্বিতীয়ত, আমি বাংলাদেশ সরকারের কাছে অনতিবিলম্ব বলতে চাই, 20 কোটি সারা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে, সারা বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে, যে আপনি আমাদের মনের ব্যথা বুঝার চেষ্টা করেন। উসমান হাদি ভাইয়ের খুনিদেরকে এখনো, স্পষ্ট খুনিদেরকে এখনো আপনারা বিচারের আওতাধীন আনতে পারেন নাই, সেটা আপনাদের ব্যর্থতা। দয়া করে ব্যর্থতার পরিচয় দিবেন না। আমরা অনেক আশা করি, ডক্টর ইউনূস ভাইকে আমরা গদিতে বসাইছি। আমি আশা রাখি সমস্ত প্রশাসন যেন আল্লাহর ওয়াস্তে উসমান হাদি ভাইয়ের পক্ষে কাজ করে তার খুনিদেরকে বিচারের আওতাধীন আনা হোক।